লাভ কি হবে? গাই যদি হয় ঠেটা বা বলে হারে কি বলছেন? তাহলে যতই গাইকে আপনি ভালো মন্দ খোলে খাওয়াক না কেন, গায়ে যদি ঠেটা হয় মশাই কাজ হবে? হ্যাঁ গো, আমার পাল্লাদের হচ্ছে তেমন অবস্থা, ঠেটা মাল। তাই প্রথম আসরে উঠে আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তার চলার বলার পথকে প্রশস্ত করি। গুটি কয়েক মাত্র আমি জিজ্ঞাসা রেখেছিলাম তাহার দর আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাই নাই যে তোমায় এত রাগা রাখতে হবে, এত বলা বলতে হবে। বাবারে 1.5 ঘন্টা ধরে বলে গেল না, কি বলছেন? হ্যাঁ, তা বলতে বলতে একটা কথা খুব ভালো লাগলো মা। আমি বলেছিলাম নাকি প্রথম পালায় এসে তখন মায়েরা আসেননি যে আমি বিজ্ঞান হয়ে আমি পাকা মালকে কাঁচা করতে পারি, বলেছিলাম তো? হ্যাঁ, তা উনি বলে যাচ্ছেন হ্যাঁ এখন 13 বছর বয়সে 4 বছর বয়সে চুল পেকে যাচ্ছে। ভগবান যা করে পাঠায় সেরকম করে থাকাই ভালো, বলে গেল না? ভগবান যেমন করে পাঠান তেমন করে থাকাই ভালো। আচ্ছা মায়েরা, ভগবান আমাদেরকে বিবস্ত্র করে পাঠিয়েছিল না জামা পরিয়ে পাঠিয়েছিল? হ্যাঁ, বিবস্ত্র করে মানে উলঙ্গ করে। ভগবান যখন উলঙ্গ করে পাঠিয়ে দিল, তুমি বলে গেলে ভগবানের যেমন করে পাঠিয়েছে তেমন করে থাকাই ভালো। ভগবান তো আমাদের বিবস্ত্র উলঙ্গ করে রেখেছে। আরে কাপড় পরেছে কেন? খুব হিসাব করবেন, এই যুক্তির নামে হচ্ছে কবি গান। পড়ার দরকার কি? কারণ এই পরনের মূলে নিজের লজ্জা নিবারণের মূলে হচ্ছে বসন, আর এই বসনটাই আবিষ্কার করেছে যার নাম বিজ্ঞান। তাই বলে গিয়েছিলাম বলো, আচ্ছা বলো তুমি হয়েছো ভগবান। 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণে যে জন অধ্যাত্মবাদী বাবাজি তিনি পাঠ করছেন স্বয়ং ভগবানের নাম, সেই ভগবানের নাম শ্রবণ করে ভগবানের নাম পাঠ করে ভগবানের নাম বদনে এনে যদি কারো চোখের মধ্যে ছানি পড়ি, সে হলো ভগবানের নামে আমরা করব কেন? তাই তো এই কেন বাতটা কাটার নামই বাবা হচ্ছে কবি গান। যে ভেজাল খেয়ে যারা ভগবান বিশ্বাসী যারা বাবাজি তারা ভেজাল খায় নাকি? কি খায়? নিরামিষ। কথা বলার যা ধরন, কথা বলার যা ক্যাপাসিটি দেখবেন, বলে আমরা নিরামিষ খাই। আমরা নিরামিষ, হ্যাঁ আমরা আমিষ খাই না, আমরা মাংস খাই না, আমরা ডিম খাই না, আমরা নিরামিষ খাই। তা আমাদের গ্রামে এরকম একটা বাবাজি আছে, সম্পর্কে বলি দাদু, এই আমাদের উৎপলদা উনি জানেন। তো বাবাজি আছে, এটা বছর বছর ওখানেও প্রোগ্রাম হয়, কবি গান হয়। আমি তখন কবি গান শিখি নাই। প্রথমে যখন কবি গান হচ্ছে তখন আমার 15 বছর বয়স, আমি গান শুনতে গিয়েছি। তা খুব নিরামিষ তৈরি হয়েছে, রান্না বান্না হয়েছে। তা আমি তখন দাদুকে ডেকে বলছি, আচ্ছা দাদু যে কবি গান হলো তো শুনলো? যে হ্যাঁ শুনেছি। যে নিরামিষ এত করছো, তা নিরামিষ খাচ্ছ, তা মাছ খাচ্ছ কেন? মাছেও তো মশাই আঁশ আছে। সে দাদু তখন বলছে মাছ হচ্ছে গঙ্গা ফল, মাছ উজানে যায়, আমরা ব্রহ্মকে উজানে তুলি, তাই আমরা নিরামিষ খাই। আমিও তখন বললাম সুযোগ যখন একবার পেয়েছি মশাই, আমি তো তোমার নাতনি। আচ্ছা মাছ উজানে যায় বলে মাছটা তুমি খাও, শরীরের ব্রহ্মকে উজানে কেন বলে মাছটা খাও, ঢোড়া সাপটা যে উজানে যায় সেটা কেন খাও না? তাহলে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। নিরামিষ ও হে আমার বাবাজি, তলায় তলায় মারছো দেখি ডিগবা, উপরে হরি হরি আর ভিতরে ভিতরে বেগুন চুরি। দেখবেন খুব লক্ষ্য করে দেখবেন, যারা খুব ভগবান ভগবান করে, উপরে হরি হরি আর ভিতরে ভিতরে
আর কুলের কথা খুলবো নাকি? বাবারে বাবারে, ডানে মাতাজি, বামে মাতাজি, আর আবার আমরা যুগল ভজন করছি, যুগল ভজন। ভালো তোমাদের ভজন। আচ্ছা, এখনকার দিনে ভগবান ভজন করে আছে কতজন? ভগবান ভজন করে নেই বাবা, আচ্ছা ভগ ভজনকারী। ভগবান ভজনকারী আছে, ভগ ভজনকারী। সেই জন্যই মহাজন বলেছেন, জীব আসে চামড়া ঘেসে, জীব বাঁচে চামড়া চুষে, জীব মরে চামড়া ঘষে। চিন্তা করতে হবে বিষয়গুলো। এর মতো একটা বাবা আছে, খুব ভগবানের ভক্ত, আশ্রমে বসে আছে। একটা ডানে মাতাজি বামে মাতাজি দেখবেন, একটা মাতাজিতে আবার হয় না গো, দুটো তিনটে করে মাতাজি নিয়ে নেবে, ডানে বামে পিছনে সামনে, কত মাতাজি, বাবারে বাবারে। তা আশ্রমে থাকাকালীন সন্ধ্যাবেলা, এখন যেমন গ্রীষ্মের সময় যখন তখন কারেন্ট পালিয়ে যায়, কারেন্ট পালিয়ে গিয়েছে, একটা মাতাজি মানে দুই বোন, একজন বড়টার নাম হচ্ছে খুশি, শালিটার নাম হচ্ছে মানে তার বোনের নাম হচ্ছে খুশি, আর বউটা আছে মানে মাতাজিকে এখন তো মাতাজি বলছে মানে সেটা তো একরকম বউ হয়ে গিয়েছে, আর ওর বোনটা আছে হাসি আর খুশি, হাসি আর খুশি। তো সেই সময় হাসি কিন্তু নেই, খুশি আছে আশ্রমের মধ্যে, আর কারেন্টটা পালিয়ে গিয়েছে। এই বাবাজি তখন বদমাশি তো, চালাকি বিদ্যা তো, মানে ভগবান ভজনকারী তো নয়, ভগ ভজনকারী, ওকে জড়িয়ে ধরেছে খুশিকে। হ্যাঁ, যেই জড়িয়ে ধরেছে অমনি অমনি এ খুশি তখন বলছে, ওগো ও জামাই বাবু, যতই বাবাজি হোক সম্পর্কিত জামাই বাবু হবে, ও জামাই বাবু, ও জামাই বাবু আমি খুশি। তখন আরো চাপতে ধরছে, ও জামাই বাবু আমি খুশি, আমিও খুশি, আমিও খুশি। আরে মশাই হইলো কি? গো জামাই বাবু আমি দিদি নয়, আমি খুশি। তাহলে কেমন ভক্ত দেখুন, হ্যাঁ, ভগবানের ভক্ত। আমার বাবাজি খুব হিসেব করে কথা বলবেন। তাই জিজ্ঞাসা করেছিলাম তোমায়, বলো আজ তুমি হয়েছো ভগবানের পক্ষে উকিল, আর আমি হচ্ছে বিজ্ঞানের পক্ষে উকিল। আজ দুই জায়গার মধ্যে আমাদের অর্ডার করে দেওয়া হয়েছে দুটো জমি, 2 বিঘা জমি, তার মধ্যে 1 বিঘা চাষ করবে তুমি, আর 1 বিঘা চাষ করিব আমি। তাহলে বলো, কৃষ্ণ যদি সর্বসার হলো, কৃষ্ণ যদি প্রেমময় হলো, রাম যদি সর্বময় হলো, তাহলে 3 বার মাত্র রাম নাম করলো যার নাম বামদেব, তারা বামদেব 3 বার মাত্র রাম নাম করি তারা চন্ডাল কুলে জন্ম হলো কেন? রামের নাম করবেন? হ্যাঁ, ভাবদের মুখে আনবেন না। কি কারণে 3 বার রাম নাম করতে বলেছিলেন? দশরথের প্রায়শ্চিত্তের কথা, সে কথা উনি বর্ণনা করেছেন, কিন্তু সে জায়গায় আমার জিজ্ঞাসা নয়। আমার জিজ্ঞাসা হচ্ছে এইবার এখনো পর্যন্ত দেখবেন মাঘ মাস থেকে শুরু হয়ে গিয়েছে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন, 24 প্রহর হরিনাম সংকীর্তন। কতবার করে নাম করা হয়? হরির, রামের, অজপা নাম, যার নামের কোনো শেষ নেই। তাহলে 3 বার রাম নাম করে যদি চন্ডাল কুলে জন্ম নিতে হয়, এত যে অষ্টম প্রহর 24 প্রহর হচ্ছে, না জানি কোন কুলে জন্ম হবে তা। হ্যাঁ, মুখে ভগবান ভগবান করলে হবে না, তুমি আছো সেটা প্রমাণ করিয়ে দিতে হবে। মানে কারা? ওই কয়েকটা গতরকুরের লোক মা, যারা খাটতে খুঁজতে পারে না, গতরকুরের লোক। 12 জায়গা গায়ে তিলক কেটে একদম চিতা বাঘের মতো সেজে বসে, বাবারে তিলক মাখার যা ঢং। আরে ওই মাটি মেখে তিলক মেখে কি আর ভগবান পাওয়া যায়? মাটি মেখে যদি ভগবান পাওয়া যেত, আমারও মনে হয় শুয়োর রাগ ভগবান। ঠিক ঠিক ঠিক, এই হচ্ছে এদের ধর্ম। তো সে গতরকুরে লোক খাটতে খুঁজতে পারে না, দাদার সঙ্গে তিলক নিয়ে একটা খঞ্জনী করতলে নিয়ে হরিনাম করছে, আর আগ্রায় 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 ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে তোমাদের অবস্থা।
আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাই নাই যে তুমি উত্তরটা তোমাকে এমন ভাবে দিতে হবে। তাই চারটি মাত্র কথা করেছিলাম জিজ্ঞাসা। আজ বলো, আজ গৌর হরি অবতারে নিল এই কলিযুগের মধ্যে, যার নাম শ্রীবাস পণ্ডিত, সেই শ্রীবাস পণ্ডিতের উঠানের মধ্যে চলছে হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন শ্রবণ করছে তার সন্তান। সেই নাম শ্রবণ করিবার পর তার সন্তানে হলো মৃত্যু, অর্থাৎ মারা গেল। তাহলে নাম শ্রবণ করে হলো মৃত্যু, নাম শ্রবণ করে হলো মৃত্যু। যেখানে নাম হয় সেখানে যম কখনো প্রবেশ করতে পারে না, তথাপিও সে নাম চলাকালীন সেখানে প্রবেশ করলো যম। আর শ্রীবাসের ছেলে সেখানে মারা গেল। সেই শ্রীবাসের ছেলে মারা যাওয়ার কারণটা কি? বাঁচিয়েছিলেন উনি বলে গেলেন, কিন্তু যম সেখানে প্রবেশ করলেন কেমন করে? তোমার নামের মাহাত্ম্য কোথায়? তোমার নামের মাহাত্ম্য কোথায়? তোমার নামের গুণ কোথায়? এর নামে কি আর ভেজাল আছে নাকি? যদি ভেজাল না থাকতো তাহলে যম নিশ্চয় প্রবেশ করতে পারতো না। নিশ্চয় ভেজাল আছে বলে যম প্রবেশ করতে পেরে। তাই এই কয়েকটা মাত্র দাবি রেখেছিলাম। তা মা, ও যা সুরধ্বনির কিনারায় আর ওই যে কি একটা হিন্দি গান গয়ে গেল রামের জন্য, কি গো? বলো বলো বলো। আরে এটা হচ্ছে কবি গান, এটা কোনো অর্কেস্ট্রার গান নয়। কি বলছেন? ওই জয় জয় রাম গো কি গান গয়ে গেল, হিন্দি গান। এবারে হিন্দি গানের জন্যই বায়না করবেন, কবি গানের জন্য নয়। কি বলছেন? কথাটা ঠিক না ভুল বিচার করবেন। এই দেখুন মিউজিক তুলে দিয়েছি। রামের বহু নাম আছে, রামের বহু গান আছে, সেই গানগুলো গাইলে তো হতো। আরে কথাই বলে কবি করা নয় রে সোজা, বুদ্ধি চাই রে বোঝা বোঝা। কারণ জানা থাকলে আমার হিন্দি গানও জানা আছে, বাংলা গানও আছে, ভাটিয়ালিও আছে, শ্যামা সঙ্গীত আছে, আমার জানা আছে সবই। তা বলে গাওয়া যাবে তার কোনো মানে আছে নাকি? জানা থাকলে সব কথা গাওয়া যায় না। ব্যাপারটা হয়েছে কি, এই যেমন ছোটখাটো মেলা এখানে আপনাদের বসেছে, এইরকম মেলা বসেছে। তো একজন স্বামী স্ত্রী তার ছোট 5 কি 6 বছর ছেলেকে নিয়ে মেলা দেখতে এসেছে, গান শুনতে এসেছে। এখনকার দিনে কলিকালের বাচ্চা তো দেখবেন আইসক্রিম খাবো, কিছু শীত গ্রীষ্ম বর্ষা যা হবে হোক, আইসক্রিম আগে চাই। একটা আইসক্রিম কিনে দিয়েছে, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাচ্ছে। এমতো অবস্থায় রাস্তার ধুলোর মধ্যে আইসক্রিমটা পড়ে গিয়েছে। যেই পড়ে গিয়েছে ছেলেটা তুলতে যাচ্ছে, আর এমন সময় মা হাতে খপ করে যায়, এই ছেলে এ পরামাল নিতে নে, ধুলো লেগে গিয়েছে, আবার নতুন করে কিনে দেবো। নেই না নেই না বাবা, নেই না, এ পরামাল নিতে নেই। ছেলে কিন্তু আইসক্রিম আর নিল না, নতুন করে আইসক্রিম কিনে দেওয়া হলো। এবার কিছু দূর গিয়েছে, আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছে, আর কিছু দূর গিয়ে ছেলের বাবা পড়ে গিয়েছে। যেই বাবা পড়ে গিয়েছে, ছেলের মা উনি খপ করে তুলতে যাচ্ছে। যেই তুলতে গেছে, সেই তো ছেলে তো করে ছেলে মায়ের হাত খপ করে ধরেছে। ও মা, পরামাল তুলতে নেই, ধুলো লেগে গিয়েছে, নতুন করে বাবা এনে দেবো। আচ্ছা বলুন, আইসক্রিম পড়ে গেলে, আইসক্রিম ধুলো লেগে গেলে নতুন করে আনা হয়, বাবা যদি পড়ে যায় নতুন করে বাবা পাবে? জানা থাকলে সব কথা সব জায়গায় প্রযোজ্য হয় না, তার স্থান কাল পাত্র ভেদ করে বলতে হয়। তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝায় চূড়ান্ত। তাই বাজাও আমার ঢুলি, সুরপাতালে ছন্দ ছাড়ি, আপনার প্রেমানন্দ বলে হরি হরি মায়েরা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি মন দিয়া তোরে মনে পাইলাম না, ওই আমি মন দিয়া তোর মনে পাইলাম না, দুঃখ তরে রে আরাবে 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 মন দেব কারে। মন দিয়া তোরে মন পাইলাম না, মন দিয়া তোরে মন পাইলাম না, দুঃখ তরে রে আরাবে 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 মন দেব কারে। ও
দিয়াছি আমি চারে দুঃখ দিল বারে বারে হো মন দিয়াছি আমি চারে দুঃখ দিল বারে বারে এখন সে যে অন্যের ঘরে এখন সে যে অন্যের ঘরে শোনে বাসর রে আরামে 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 বোকারে কারে রে আরামে বোকারে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ হরে রে আরামে 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 বোকারে ও মন কারে রে আরামে বোকারে মন কারে রে আরামে বোকারে। তাই হে আমার ভগবান তুমি যা করে গেলে ব্যবহার দেখে মনে হয় কি জানো ভগবান ও দিরে দাই রে নানা দিরে নানা ওরে দাই রে নানা দাই রে নানা দিরে নানা ওরে দারে দিরে দারে না ওরে না দিরে না ভগবান ও তুমি আখের কলে ও তুমি আখের কলে আখের কলে আখের কলে বাঁশ ভরে কি এ হচ্ছে আমার মা তলায় গ্লাস বাতিলে ও তুমি রস পাবে ও ভগবান ও তুমি রস কি পাবে কলে বাসে ভোলে ও তলে গ্লাস পাতলে রস পাবে রস পাবে তুমি আখের কলে হো তাই আমি বলেছিলাম এই কারেন্ট এটা বিজ্ঞানী আবিষ্কার করেছেন তো উনি বলে গেলেন কারেন্ট তৈরি হয় কোথায় জলে জল মানে কি জল হচ্ছে নারায়ণ জল নাকি আচ্ছা নারায়ণকে জলকে বলা হয় নারায়ণ জল কিন্তু জলটা কোন উপাদান দিয়ে তৈরি আগে জানতে হবে এখানে বিজ্ঞান ভরা আগে তলায় হাতটা দিতে হবে তো একজন বলছে লাউ কত বড় তো বলছে এত বড় ধুর মশাই লাউ এত বড় হয় নাকি আরে মশাই তলায় হাতটা দিতে দিন সাইজে এলো লাভে আগে তলায় হাতটা দাও কি এই জল তৈরি হয় দুটি সত্তা দুটি অবদান কি একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড একটা হচ্ছে অক্সিজেন
কার্বন ডাই অক্সাইডকে বলা হচ্ছে কি, তার সংকেত হচ্ছে বিজ্ঞানের ভাষায় CO2 কার্বন ডাই অক্সাইড। বাবা আর অক্সিজেনের ভাষা কি, সংকেত কি O2। এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন মিলিত হয়ে অর্থাৎ নাম দেওয়া হলো H2O। এটাই হচ্ছে জলের সংকেত বা জলের সৃষ্টি। বাবা এই নেতাজিকে আর পেঁয়াজিকে এক করে দিলে তোরা হবে না, জোর করে যেগুলো আমার ভগবান, সেটা তো আরো হবে না, হবে নাকি? এই দেখুন, একজন মানে পিতা মারা গিয়েছে, শ্রাদ্ধ করেছে, মাথা নেড়া করেছে, পুকুরে স্নান করতে গিয়েছে, আর ওই যে চলে গেল ওর মতো একটা ভদ্রলোক জমিদারের বাগানে কাঁঠালে চুরি করতে গিয়েছে, দিয়ে ধরা পড়েছে, মাথা নেড়া করে ঘোল ঢেলে দিয়েছে। এ বেটা স্নান করতে গিয়েছে পুকুরে, আর যার বাবা মারা গিয়েছে সেও গিয়েছে পুকুরে স্নান করতে। যে কাঁঠালে চুরি করেছে, মাথা নেড়া করে দিয়েছে, সে ভদ্রলোক মনে মনে চিন্তা করছে, ওই দে আমার মতোই মার, আমি যেমন কাঁঠালে চুরি করতে গিয়ে ধরা পড়ে মাথা চেঁচে দিয়ে ঘোল ঢেলে দিয়ে স্নান করতে এসেছি, এ বেটা নিশ্চয় ঠিক এইরকমই মার। হ্যালো বাবা, আর শ্রাদ্ধ করে মাথা নেড়া, আর বাগানে বাড়িতে ফল চুরি করে মাথা নেড়া কি এক? হ্যাঁ, এই দুটোকে এক করে ফেললে তো হবে না। সেই হচ্ছে H2O, সেটাই হচ্ছে বিজ্ঞানের জল। তাই আখির কলে বাঁশ ভরে কি, তলায় গ্লাস পাতলে রস পাবে। হ্যাঁ বলে হারি, বলে হারি। এই কারেন্ট আবিষ্কার করেছেন যার নাম বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। কোন ভগবান সৃষ্টি করেছে নামটা বলে যে কই দেখবো। তা এর মতো একজন মায়েরা আখের রস খেয়েছেন, আখের রস, হ্যাঁ করা হয় কি দেখবেন, দুটো চারটে আখ নেয় আখ বিক্রেতা, মেশিনের মধ্যে পুড়ে দেয়, দিয়ে দুটো পাক মেরে দেয়, নাকি বলছে? যে পাক মেরে দিল, তলায় গ্লাসটা পেতে দিল, আর অমনি চচ্চর চচ্চর করে রস কিন্তু ঝরে পড়ে। সেই আগ বিক্রেতা মনে মনে চিন্তা করছে, এখানে বাঁশ আছে, বাঁশ গাছ, লক্ষ্য করে দেখবেন ভাদ্র আশ্বিন মাসে বাঁশের কোড়াগুলো থেকে এক জাতীয় তরল পদার্থ বের হয়। সে মনে মনে চিন্তা করছে, আখের যেমন রস আছে, এ মাল তো বাঁশেরও রয়েছে। আখ হচ্ছে সাইজে ছোট, আর বাঁশ হচ্ছে সাইজে মোটা লম্বা, আগ দিলে দিলে চচ্চর করে রস বের হয়, না জানে বাঁশ ভরে দিলে হরহর। খেপা তাই কি হয়? আরে যেমন ফুটো তেমন মাল ভর। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, একটু বুঝে নিতে হবে। কলা বিক্রি করতে এসেছে বলে কলার খোসা ছাড়াবো না বাবা। কলার খোসা ছাড়ালে মাছি বসবে, না হয় মশা বসবে, আর মাছি মশা বসলে সেই কলারে বিক্রি হবে না। তাহলে যেমন ফুটো তেমন মাল ভরা, না হলে কি হবে জানো? ও তোমার মেশিন খানা বিগড়ে যাবে, ও তোমার মেশিন খানা বিগড়ে যাবে, পরে আগ দিলে তা ফসকাবে। কথাই বলে যতদিন মাজা ততদিন মজা।
তো যাক, আমায় 20টি টাকা আশীর্বাদ করেছেন। এই বিষ কয় প্রকার? বিষ হচ্ছে 3 প্রকার। একটা বয়হস্যি তালবেশ্য বিষ, এটা হচ্ছে সংখ্যা বা 20। আরে বয়হস্যি দন্তেশ্ব বৈরী মূর্ধন্যস্ব। বৈরী মূর্ধন্যস্ব বিষ মানে কি? গরল, যেটা খেলে হয়ে যাব হরিবল। আরে বয়হস্যি দন্তেশ্ব বিষ অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। এই 3 হচ্ছে 20 প্রকারের। এই 3 বিষ কি? এই যে 3 বিষ, এই 3টি বিষের ব্যাখ্যা হলো এই বিষ। তাহলে যে আমায় আশীর্বাদ করেছেন, এটা কিন্তু বিজ্ঞানকে দিয়েছেন নাকি বলছেন? তো উনার ঘরে যত যন্ত্রপাতি আছে বাবা, বিজ্ঞানের যত মাল আছে সব যেন সুরক্ষিত থাকে বাবা। কারণ বিজ্ঞানের তো এখানে ভগবানের কোনো অবদান নেই। এই দেখুন লাইট চলছে, ওকে মাইক্রোফোন দেবেন না, দেখবেন কত গান ওঠে। হ্যাঁ, ঢোলে বাজাতে দেবেন না, মাইক্রোফোন খুলে দেবেন। এই মাইক্রোফোন দেবেন না, দেখবেন কেমন গান ওঠে। হ্যাঁ, তাই বললাম কি, যতদিন মাজা ততদিন মজা। আমায় বলে গেল যদি বেল্ট না হতো এখনকার যুগে, না জানি কি অবস্থা হতো। তা তাকিয়ে দেখলেন ওর মজা আছে? হ্যাঁ, ওর মজা আছে। আরে তুমি অপরকে বলছো, আগে নিজের ব্যাপারটা দেখো, নিজের মজাটা দেখো। আমি না হয় বিজ্ঞানে ভেজাল খাই, তুমি তো ওরা ভেজাল খাও না, তুমি দুধ খাও নাকি? দুধ খাবেন 5 দিন 6 দিন দুধ খাবেন, দেখবেন গ্যাস অম্বল কি বদ হজম। গ্যাস হলে আমার ঘরে আসতে হবে, বদ হজম হলে আমার ঘরে আসতে হবে। নইলে অ্যান্ট্যাক, নইলে জিনট্যাক, নইলে ইনো, কি বলছেন, নইলে অ্যাসিলক। আরে যতই যেই দিকে যাও না কেন, একমাত্র আমার ঘরে তোমাকে আসতে হবে। তাই কবি গানে দিতে আসলে একটু নাচতে হয়, মাজা নাড়াতে হয় নাকি বলছেন? তা যদি একটু বলেন তাহলে একটু নাচবো, আর যদি না বলেন তাহলে নাচবো না। হ্যাঁ, কবির ভাব তো একটু আধটু না হলে ভালো লাগবে না। हरि पाछ बाबा बाबा, अरे गान पर सुनबे, देखुन देखुन मायरा देखुन गो, भाव खरा देखुन, देखुन पोल बियारिंग फिट करा আছে গো। হ্যাঁ গো, আস্তে। ইন্দুর আছে বাড়িতে? ইন্দুর আছে? হ্যাঁ, তো দেখবেন পৌষ মাসে রাতে যদি ইন্দুরে মাটি তোলে কেমন হয় বলুন তো। কি পাবে বলে হারি, বলে হারি, ঠিক ঠিক বলে হারি রে, বলে হারি খাপা, ঠিক। দেখুন দেখুন ভাবখানা দেখুন, দেখুন রস কি পাবে, রস কি পাবে, তুমি রস কি পাবে, বলে হারি, বেশ বেশ বেশ, रस की पावे, तुम्ही रस की पावे, तुम्ही रस की पावे, तुम्ही रस की पावे, পাবে পদ্মের মধু, ওরে পাতায় বসে তাকাই শুধু,
কি মধু পায়? মধু কিন্তু সে পায় না, পায় কে? যে ভ্রমর সে পায় মধু। হ্যাঁ গো ঠিক। হ্যাঁ, ভ্রমর পায় মধু, সে তার কৌশল জানে। হ্যাঁ, তবেই সে মধু সংগ্রহ করতে পারে। তাই বলছে কি, ব্যাংকি পাবে